চাকরি ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ। তো স্থানীয় সরকার বিভাগে তারা দুইটা ক্যাটাগরিতে মানে অসংখ্য জনে প্রায় 900+ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে গত 16ই নভেম্বর এবং হচ্ছে গিয়া 16ই নভেম্বর আর হচ্ছে আপনার ওই 17ই নভেম্বর মিলে এই 2 দিনে তারা একটা বিশাল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে আপনারা ইঞ্জিনিয়ার, জেনারেল সব থেকে সব কিছু আবেদন করবেন। তো আমরা এটাই দেখবো কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কত তারিখ থেকে আবেদন করবেন, কত টাকা বেতন, কত টাকা ফি দিবেন। বিস্তারিত তথ্য কিন্তু আমরা সরকারি চাকরি এটা আলোচনা করব, আর কোন পদে কতজন নিবে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে পেতে চান, তো যারা সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের অলস অফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করছি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটা আপনি পেয়ে যাবেন এবং এটা আবেদন করতে হবে বিডি জবস ইয়ার মাধ্যমে, আপনার টেলিটকের মাধ্যমে। তো এটা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় বিভাগ পৌর 1। এটা হচ্ছে 17ই নভেম্বর তারা প্রকাশ করছে তাদের স্মারক নাম্বারটা। অবশ্যই স্মারক নাম্বার জানতে হবে। তো তাদের এই যে LGRD, এই এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে। তারপরে প্রথমেই তারা যে পদটা রাখছে, পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী 9তম গ্রেডে 18 থেকে 35 বছর, 26 জন, কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সমান প্রশাসনকারী বা বাস্তব অভিজ্ঞতা। 2 নম্বর আছে হিসাবরক্ষক কর্মকর্তা 9তম গ্রেডে 31 জন, পদ বয়স এটা 18 থেকে 32 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে সমমানের স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী সমান ডিগ্রি হিসাব বিজ্ঞান কাজে বাস্তব অভিজ্ঞতা অভিযোগ সম্পন্ন। তারপরে সহকারী প্রকৌশলী সিভিল, হ্যাঁ 84, 18 থেকে 32 বছর, 9ম গ্রেডে। মেডিকেল অফিসার 177টি, সবচেয়ে বেশি MBBS পাস। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হ্যাঁ, মেডিকেল অফিসার যেটা 177 জন। তারপরে শহর পরিকল্পনাবিদ আশা 168 জন, আপনার শহর পরিকল্পনা 68 জন, গ্রেড 9 নম্বর, 18 থেকে 32 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। 168 জন, এটা হচ্ছে BSc সিভিল ইঞ্জিনিয়ার সহ টাউন প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং ডিপ্লোমা ডিগ্রি হতে হবে। তারপর হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা 57 জন, 18 থেকে 32 বছর, 9তম গ্রেডে। উপ সহকারী প্রকৌশলী সিভিল 10তম গ্রেডে, আপনার হচ্ছে গিয়া 77 জন, পৌর কৌশল ডিপ্লোমা অর্থাৎ স্বীকৃত পরিষদ সহকারী শিক্ষাগত যোগ্যতা। তারপর আছে 8 নম্বর আছে পৌর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ 122 জন। তারপর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 81 জন, 18 থেকে 32 বছর, এগুলো সব হচ্ছে আপনার 10তম গ্রেডে যান্ত্রিক প্রকৌশলী। তারপর হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা 20 জন। তারপরে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী 45 জন। তারপর হচ্ছে আপনার প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী আপনার হচ্ছে গিয়া 9 জন, যেগুলো আপনার স্নাতক উত্তর সমমান পাশে আপনার আবেদন করতে পারবেন। এই টোটাল 12টা ক্যাটাগরিতে তারা কিন্তু 800 জনের মতো, 886 জনের মতো একটা বিজ্ঞপ্তি। আর একটা নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা প্রকাশ করছিল, সেটা হচ্ছে এই যে এটা দিতেছি, আসতেছে না এই বিজ্ঞপ্তিটা। তো এটা 16 তারিখে প্রকাশ করছে, যে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, স্থানীয় সরকার পরিষদ, এটা বাংলায় আমার দেশের মধ্যে প্রকাশ করছে। তো এখানে যে তাদের পুরো সড়ক নাম্বারটা এটা আলাদা সম্পূর্ণ, দেখেন এটা সড়ক নম্বর হচ্ছে 2500, আর এটা সড়ক নম্বর হচ্ছে আপনার কত, এটা সড়ক নম্বর হচ্ছে 827। হ্যাঁ, 2500 827 এটা তারা করছে। তো এখানে তারা দিয়েছিল সহকারী প্রকৌশলী বেতন স্কেল, এখানে 9তম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা 44টি, এবং উপ সহকারী প্রকৌশলী বেতন স্কেল আপনার 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা এটা। তো এটা এখানে তারা দিয়ে দিচ্ছে 18 থেকে 32 বছর। এইখানে তাদের লিখিত গুলো এগুলো আছে, আমরা পরে পাবো। এটা কিভাবে করবেন, আবেদন করবেন, আর কত তারিখ থেকে আবেদন করবেন। তো এখানে তারা বলতেছে আপনার এগুলো এছাড়া অন্য গুলো পড়বেন, টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে, টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে। এখানে তারা বলে দিয়েছে আপনার বয়সটা ধরবে সনদের যে আছে ডেটার সেই ডেট থেকে। তো আগামী 20/11 তারিখ সকাল 10টা হতে আপনার অনলাইনে আবেদন করা শুরু হবে, 20 নভেম্বর 2025 10টা থেকে। এবং আবেদন শেষ করতে পারবেন, আপনার আবেদন জমা দিতে পারবেন, এখানেও তারা উল্লেখ করেছে।
এই যে এখানে উল্লেখ করেছে 20 তারিখ থেকে 10টা আবেদন শুরু হবে এবং 15ই ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন দিতে হবে। তো আবেদন কিভাবে, এটা নতুন আবেদন কিভাবে করবেন, নতুন যারা আছেন তারা এরকম ভিডিও আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আবেদন করতে গেলে ছবি এবং সাইন রিচার্জ করা লাগবে তাদের চাহিদা মতো। এখানে তারা দিয়েছে 300/80 আর 300/300, 100 কেবির নিচে এবং 60 কেবির নিচে। তো এটা কিভাবে আপনার খুব সহজে এক ক্লিকে করে নিতে পারবেন, এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি সেখানে দিয়ে রাখবো, আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো দুটো ভিডিও, সেখান থেকে আপনি দেখবেন। তারপর হচ্ছে আপনার এখানে কোন পদের জন্য কত টাকা বেতন দিতে হবে, ফি দিতে হবে টেলিটক প্রিপেড ছাড়ের মধ্যে। তো এখানে তারা বলে দিয়েছে এই যে নিম্নলিখিত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10 নং পদের জন্য 200 টাকা সার্ভিস চার্জ এবং 23 টাকা হচ্ছে গিয়ে ভ্যাট, টোটাল 223 টাকা। 11 নং কমিটির জন্য 150 টাকা এবং 18 টাকা চার্জ 168 টাকা, এবং 12 নং কমিটির জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ, সব মিলে 112 টাকা দিতে হবে। আর প্রত্যেকটা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জন্য প্রত্যেক পদের জন্য আপনার এই 50 এবং 6 টাকা 56 টাকা দিতে হবে। তো এখানে কিভাবে আপনারা দিবেন, এই আপনার মেসেজটা পাঠাবেন, এখানে সব দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। তো আরো বিস্তারিত তথ্যগুলো আছে, এগুলো পুরো বিজ্ঞপ্তিটা আপনারা পড়বেন, কোনো ইউজার আইডি না থাকলে বা না পাইলে বিস্তারিত তথ্য এখানে দেখলে আপনারা কিন্তু তথ্য করবেন, আগে বিজ্ঞপ্তিটা পড়ে তারপর আবেদন করবেন। তো এটা ছিল মোটামুটি 900 জনের মতো একটা বিজ্ঞপ্তি, 900 প্লাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সকল অনলাইন আবেদন পদ্ধতি, সকল ধরনের সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাআল্লাহ।